আসসালামু আলাইকুম। হাসান রাজা ফ্রম জাপান ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান রাজা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জাপানের খুবই ভালো মানের একটি মোবাইল আপনাদেরকে পরিচয় করে দেব। এই মোবাইলটি আপনি জাপানের যে সিম কোম্পানিতে ব্যবহার করেন না কেন, সেই সিম কোম্পানিতে থেকে অন্য সিম কোম্পানিতে যদি এই মোবাইলটি আপনার অফার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মোবাইলটি নিতে পারেন যদি আপনার মোবাইলের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে বর্তমানে আপনি ওপ্পো রেনো এই মোবাইলটি আপনি নিতে পারেন। ওপ্পোর যে সিরিজগুলো রয়েছে এগুলো প্রায় আমি সবগুলোই ব্যবহার করেছি। জাপানে আসার পর আমি 7 থেকে 8টি ওপ্পো মোবাইল ইউজ করেছি। তার মধ্যে হচ্ছে যে আমার এখন যদি আমার মনে হয় ওপ্পো রেনো i5, ওপ্পো রেনো 7, ওপ্পো রেনো 7a, ওপ্পো রেনো 9a, ওপ্পো রেনো 10, আর বর্তমানে আমি ব্যবহার করছি যে ওপ্পো রেনো 10a। এই যে সিরিজগুলো রয়েছে এগুলোর মোবাইলগুলো খুবই ভালো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মোবাইলটি খুবই সুন্দর এবং হালকা প্লাস্টিক বডি, আপনার হাত থেকে পড়লো তেমন একটা সমস্যা নেই। সাধারণত আইফোন পড়লে কিন্তু ভেঙে যায় যেহেতু কাঁচ বা গ্লাস, কিন্তু সেটা 12 থেকে আইফোন 11 পর্যন্ত ওই ধরনের সমস্যা তেমন একটি হবে না। তো এই আবার আইফোন 4 কিন্তু আপনার হচ্ছে গ্লাস সিস্টেম, তো বিভিন্ন ভেদে রয়েছে। তো আপনি এই মোবাইলটি সুন্দরভাবে চালাতে পারবেন এবং কথার যে স্মুথলি খুবই ভালো এবং আইফোনের মতো অনেক ফিউচার দেওয়া আছে। এছাড়া আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিমিয়াম ভার্সন কিন্তু আইফোনে আপনি যদি এটি মিনিমাইজ করেন, কিন্তু আপনি এই মোবাইলে কিন্তু মিনিমাইজ করে আপনার ভিডিওটি বা যে কোনো সফটওয়্যার অ্যাপই আপনি কর্নারে রেখে দিতে পারবেন ছোট আকারে। আপনি বাকি যে স্ক্রিনটি আছে সেটা কিন্তু আপনি অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়া এটি 128 GB, এটার র্যামও প্রায় আপনি 6 থেকে 8 GB আপনি করতে পারবেন সেটিংসে গিয়ে। এটির ক্যামেরা খুবই ভালো এবং চার্জ মোটামুটি আপনি সকালে বের হবেন তো রাত্রেবেলা আপনার চার্জ দেওয়া লাগবে না, রাত্রে পরের দিন আপনি সকালে চার্জ দিলে হবে। কিন্তু আইফোন আপনি দেখবেন যে আইফোন যদি 2 লাখ টাকা দিয়ে কিনে তারপরে প্রত্যেক দিন একবার চার্জ দেওয়া লাগবে, অনেকে 2 বার চার্জ দেয় যদি বেশি টিপে। আইফোনের ব্যাটারি এখনও বাজে অবস্থা, এটা নিয়ে কারো কোনো কথা নাই, এটি বাজে অবস্থায়। সামনে হয়তো বা তারা ভালো করতে পারে। তো ইদানিং যে আইফোন 16e ব্যবহার করছিল সেটিরও ব্যাটারি তেমন একটা ইমপ্রুভমেন্ট করতে পারে না, কিন্তু তারা ডেটা অনুযায়ী দিচ্ছে যে তারা অনেক ভালো করছে ইমপ্রুভমেন্ট, কিন্তু ওরকম তারা ইমপ্রুভমেন্ট করতে পারে না। দাম কিন্তু এসি এর মোবাইলের মতো এবং অনেকটাই কিন্তু এসি মোবাইলের মতো, বা আইফোন যে 7 মডেল সেগুলোই কিন্তু কাছাকাছি আইফোন 16e। তো বর্তমানে আপনারা এই মোবাইলটি নিতে পারেন। এই মোবাইলটি কথাবার্তা এবং সাউন্ড কোয়ালিটি, নেটওয়ার্ক, ইন্টারনেট হতে এভরিথিং ইজ ওকে। আমি বর্তমানে প্রায় অনেক দিন ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আপনারা যদি মোবাইল নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলটি নিতে পারেন। তাছাড়াও আপনি যদি নরিকে বা সিম কোম্পানি ট্রান্সফার করে যদি আপনি মোবাইলটি নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটি করবেন সেটা হচ্ছে যে জাপানে আমার মতো বা আপনার মতো অনেকেই হচ্ছে যে কোম্পানি চেঞ্জ করার পর মোবাইলটি নিল, নেওয়ার পরে একটা দোকানে বিক্রি করে দিল। জাপানে এরকম পুরাতন দোকান কেনা বেচার অ্যাভেলেবেল রয়েছে, সেখানে গেলে কিন্তু আপনি মোবাইলটি এখনও ব্যবহৃত হন এরকমই কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি 20,000 ইয়েন বা 18,000 ইয়েন, 17,000 ইয়েন দোকান বেঁধে বিভিন্নভাবে আপনি কিন্তু এই মোবাইলটি কিনতে পারবেন। যদি আপনি দেশের মানুষকে দিয়ে থাকেন অথবা দিবেন চিন্তা করছেন, তখন কিন্তু আপনি এই মোবাইলটি চয়েস করে রাখতে পারেন। মোবাইলটি এখনও ব্যবহার করেন এরকম আপনি কিন্তু মোবাইল কয়েকটা কিনে রেখে দিতে পারেন, পরে আপনি দেশে গেলে ওই মানুষজনদেরকে আপনি দিতে পারেন, যেহেতু মোবাইলটি খুবই ভালো। তো মার্কেট প্রাইসে বর্তমানে জাপানে যদি আপনি দেখেন প্রায় 30,000 ইয়েনের মতো এই মোবাইলটির দাম। তো বাংলাদেশে প্রায় 20-22 হাজার টাকা, খুবই কম টাকা না, খুবই ভালো টাকায়। আশা করি ভালো থাকবেন। বর্তমানে যারা এই মোবাইলটি ব্যবহার করতেছেন অথবা ওপ্পোর মোবাইল ব্যবহার করতেছেন, জাপানে কীরকম আপনার যে অনুভূতি ওপ্পো মোবাইল ব্যবহার করে আর আইফোন মোবাইল ব্যবহার করে, সেটি কিন্তু আপনারা এই কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কীরকম মানুষ এই ফোন থেকে খুবই ভালো অনুভূতি পাচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।